friends, good morning all of you. Welcome to my channel Happy Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো ফ্রাইডে 20 ডিসেম্বর, ওকে। অ্যান্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল প্রায় 9টা। দেন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। বাট বন্ধুরা, আজ কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি। দেখবেন, এই দেখুন, কিচেনের রান্না বান্নার সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি, ওকে। অলরেডি সমস্ত রান্না বান্না তোড়জোড় একেবারে স্টার্ট করে দিয়েছি। আর এদিকে এক বালতি কাপড় কেচে উদ্ধার করে দিয়েছি, একেবারে সমস্ত কিছুই কিন্তু করে দিয়েছি আমি, ওকে। তো গতকাল রাতে গরম জল করে সমস্ত জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম। সকাল হতে না হতেই সমস্ত জামা কাপড়গুলো কেচে কুচে একেবারে বালতির মধ্যে বোঝাই করে রেখেছি। এখন যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আপনাদেরকে তো দেখালাম, একটু বাদে দেখাচ্ছি আর প্রপারলি, ওকে। সমস্ত রান্না বান্নার সরঞ্জামগুলি রেডি করে রেখেছি, জাস্ট রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আজকে একটু তাড়াহুড়োয় রয়েছি বন্ধুরা, বাড়িতে গেস্ট আসতে চলেছে। গেস্ট করুন, কে আসবে আজকে, ওকে। সো চলুন। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা না আবারও দেখতে পাচ্ছেন কি আমি দেখাতে পাচ্ছি, চলুন ছাদে গিয়ে দেখাবো, ওকে। ক্লাউডি ওয়েদার আবারও, ওই বেলার দিকে রোদ ঝলমল আকাশ একেবারে, আর সকাল দিকে ওই 11টা পর্যন্ত ক্লাউডি ওয়েদার, কনকনে শীতল বাতাস, আমার হাড্ডি গুড্ডি পুরো কাঁপিয়ে দিচ্ছে বন্ধুরা, কি বলবো। সো চলুন, হ্যাঁ, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সো চলুন বন্ধুরা, ধীর গতিতে এগিয়ে যাই ছাদের দিকে। কি ভারী বালতি, প্রচুর ভারী, আগো হাঁপিয়ে গেছি বাবা, আর পাচ্ছি না বন্ধুরা। এই দেখুন, এক বালতি কাপড়। বাড়িতে কাপড় কাচতে খুব মজা লাগে, ওয়াশিং মেশিনে কাচি, একেবারে হাফ ড্রাই হয়ে বেরিয়ে যায়। এখানে দেখুন, নিজের হাতে অনেকদিন, মানে বহু দিন বাদে নিজের হাতে কাপড় কাচলাম, তারপরে বালতি সহ, মানে জামা কাপড় সহ বালতি টেনে টেনে ছাদে। এই যে বন্ধুরা, ছাদে এসে উপস্থিত হয়ে গেছি এক বালতি জামা কাপড় নিয়ে। ছাদটা না বিশাল ছাদ, ওকে। এখানে দেখার মতন প্রাকৃতিক দৃশ্য রয়েছে, ওকে, যা কিনা হৃদয় স্পর্শ করে। আমি হাঁপিয়ে গেছি, ব্রিথিং প্রবলেম স্টার্ট, কি আর বলি। ছাদটা কিন্তু বিশাল বড়। আমরা একদিন এসেছিলাম, ওখানে তো প্রথম দিন। এটা মানে ওয়াইফাইয়ের কানেকশন, আমাদের ওয়াইফাই সেদিকে লাগিয়ে গেছিল না, এটাই মনে হচ্ছে আমাদেরটা। এই দেখুন, না ভাই, অত সময় খরচা করলে হবে না, টাইম সীমিত, রান্না বান্না আছে। নইলে ছাদটা ঘুরিয়ে দেখাতাম আজকে, অন্য একদিন ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, আজকে আমার হাতে সময় নেই, গেস্ট আসবে। রান্না বান্নার সময় মতো না হলে গেস্টকে আপ্যায়ন করবো কিভাবে, হ্যাঁ। বন্ধুরা, এই তো জামা কাপড় সমস্ত আমার মেলা হয়ে গেছে, ওকে। তো চলুন যাই, এবার রান্নাটা বসিয়ে দিই। যে ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে চিকেন রয়েছে, চিকেনটাকে ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে, লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে মশলা রয়েছে, ওই টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ওকে, ওই কাদ্দুকাস করে নিয়েছি। অ্যান্ড আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তাতে কিঞ্চিত হলুদ আর লবণ মিক্স করে রেখেছি, ওকে।
অ্যান্ড পেঁয়াজ কুচি, মানে ওই কাদ্দুকাস করার পরে যেটুকু অংশ বেঁচেছিল পেঁয়াজের সেটা রেখেছি। আর ডিম আছে। আপনারা ভাবছেন যে চিকেন আবার ডিম, হ্যাঁ হ্যাঁ, যিনি আসছেন গেস্ট উনি চিকেন খান না, ওকে, ওনার জন্য ডিম আনা হয়েছে। তো ভেবেছিলাম পনির আনবো, বাট এখানে না পনির কোথায় পাওয়া যায় সেটা না আমার জানা নেই। তো যেটা অ্যাভেলেবেল রয়েছে ঘরে, উনি মানে খেতে পারবেন যে জিনিসটি, সেটি রান্না করা হচ্ছে। অ্যান্ড এই যে উচ্ছে কাটা হয়েছে, উচ্ছে ভাজি হবে পেঁয়াজ দিয়ে। বন্ধুরা আজকে না এই ডেচকির মধ্যে আমি চিকেনটা রান্না করব। ওকে, কড়াইতে রান্না করব না, ডেচকিতে রান্না করব। তো অলরেডি তেল দিয়ে দিয়েছি ডেচকিতে, তেলটা গরম হয়ে গেছে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ওকে, সমস্ত মশলাগুলি এখন দিয়ে দিচ্ছি। ওই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ওকে, সব কিছু করে দিচ্ছিলাম। হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ওকে, চিকেন একটু ঝাল ঝাল হলে খেতে বেশ মজা লাগে। এদিকে রেসিপিতে চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর ডালে একটু ঘি দেবো, দেন ডালটা নামিয়ে নেবো, একটু ফুটিয়ে নামিয়ে নেবো। চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি, এবার চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে চিকেন, ওকে, দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেবো চিকেনটাকে। ওকে, ডেচকিতে ফার্স্ট টাইম রান্না করছি চিকেন। এর আগে ডেচকিতে হয়তো আমি রান্না করিনি, মনে নেই সেরকম একটা। ওকে, তো যাই হোক, দমে রান্না করবো, ঢাকা চাপা দিয়ে দমে চিকেনটাকে রান্না করবো। ওকে, এখন ডিম আর আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে। ওকে, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। একসাথে ভেজে নিচ্ছি। এই তো জোর বড় রান্না চালিয়ে দিয়েছি। আর এই যে গতকালের যে কয়েকটা কড়াইশুঁটি ছিল সেগুলি দিয়ে দিচ্ছি আন্ডা কারিতে। ওকে, চলুন বন্ধুরা জম্পেশ করে রান্নাটা সেরে নিই। ওকে, অতিথি আসবে বলে কথা, তাই না? তো চলুন। বন্ধুরা ওদিকে চিকেন আর আন্ডা কারিটা রান্না হচ্ছে, আর এদিকে আমি এই মূলোগুলিকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি বা কাদ্দুকাস করে নিচ্ছি। ওকে, মূলোর ছেচকি বানাবো। মূলোর ছেচকি খেতে বেশ ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে। তো মূলোর ছেচকিটা বানিয়ে নেবো, তারপরে উচ্ছেটা ভাজবো, বেগুন আছে বেগুন ভাজতে হবে। ওকে, তারপরে ভাত আছে, ভাতও করতে হবে, লাস্টে ভাত করব। এই যে ভাতের জন্য চাল একেবারে কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি জলে, জাস্ট চাপিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, চলুন বন্ধুরা মূলোর ছেচকি রান্না করার জন্য মূলোগুলোকে গ্রেট করে নিই। ছাকা তেলে মচমচে বেগুন, ওকে, ভাজতে চলেছি। দুটো কড়াই থাকলে আমার সুবিধা হতো, জানেন তো? একটা কড়াই না আমার বিরক্তকর লাগছে, আরো বেশি না টাইম ওয়েস্ট হচ্ছে। আমি আবার ঘর দুয়ার ঝাড়পোছ করলাম, সেই কারণে হুইলেতে খুঁজে রেখেছি, জানেন তো? একার হাতে কাজ তো, আর শীতের বেলা বুঝতেই পারছেন, ঝটাপট কাজগুলি না সেরে ফেলতে হবে। ওকে, নইলে হবে না। বাবারে,
একেবারে তেল ছিটে ফুটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কি রান্না করছি বুঝতে পারছেন তো? তো যাই হোক, বেগুনগুলিকে ছাকা তেলে ভেজে নিই। তারপরে এই তো রয়েছে উচ্ছে ভাজবো কিছুটা লঙ্কা দিয়ে, আর এই তো পেঁয়াজ কুচো দিয়ে, মতন লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো যেমনি নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে এই তো পেঁয়াজ সহযোগে উচ্ছে ভাজিটা আমি রান্না করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর মূলো ছেচকিটা রয়েছে, ব্যাস কেল্লা ফতে ভাত ওদিকে ফুটে এসেছে। ওকে, তারপরে ঘড়ির কাঁটা বন করে ঘুরে আসছে আমার টেনশনের, আর কি বলবো বন্ধুরা, সীমা নাই। তো বন্ধুরা ওদিকে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মূলোর ছেচকিটা রান্না করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল গরম হয়ে গিয়েছে। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন কালো জিরা, সাথে কিছুটা, ওরে মা গো, কিছুটা আর কি দেবো বন্ধুরা, ওই কিছুটা, ওরে ভাই, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ওকে, কিছুটা বলিনি, কিছুটা বলেই ছিটে আসছে আমার গায়ে। তো এই তো কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, বুঝলেন কি না। তারপরে এই তো গ্রেট করে রাখা মূলাগুলো দিয়ে দেবো। ওকে, এই মূলা ছেচকি না শীতকালে ওই ডিনারে রুটির সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে, কিংবা গরম ভাতের সাথে, আহা অমৃত অমৃত অমৃত। এই যে বন্ধুরা দিয়ে দিলাম, একটু এবার নেড়ে ছেড়ে নেব। ওকে, এই পর্যায়ে সামান্য একটু হলুদ দেবো, একেবারে এক চুটকির মতন হলুদ দেবো। ওকে, কারণ রান্নাবান্নায় না হলুদ দিতে হয়, একটু হলেও হলুদের ছোঁয়াটা রাখতে হয়। এটা বড় গুরুজনদেরকে দেখেছি, তাদের দেখে শেখানো, সেই কারণে আমিও করি। ওকে, আমার ঠান্ডা লেগেছে বন্ধুরা, কি আর বলি। আর এই যে স্বাদ মতন লবণ। ওকে, মিক্স করবো, নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো ফ্লেমে রেখে একেবারে রান্না করতে হবে। আবার একটু ঢাকাটা উঠাতে হবে, আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা চাপা দিয়ে এইভাবেই মূলো ছেচকিটা রান্না করতে হবে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা শিখে নিন, জেনে রাখুন, খুবই সুস্বাদু খাবার। আবারও বলছি, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। রাতের ডিনারের রুটি, তার সাথে গরম গরম এইরকম মূলা ছেচকি খেয়ে একবার দেখবেন, স্বাদ ভুলবেন না, কথা দিচ্ছি। ওপর থেকে অবশ্যই একটু ধনে পাতা ছড়িয়ে নেবেন। হ্যাঁ, নামানোর আগ দিয়ে ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়াবেন। আহা, অমৃতা অমৃতা। যারা ঝাল খেতে ভালোবাসেন শুকনো লঙ্কা দিতে পারেন, এবং ওই গুঁড়ো লঙ্কাও দেওয়া যায়, ঠিক আছে। বাট গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করা উচিত, খাওয়া ভালো না। ওকে, নারকোল কুচি দেওয়া যেতে পারে, কিংবা নারকোল কুড়িয়ে নারকোলের কোড়াও কিন্তু দেওয়া যেতে পারে। ওকে বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে মূলা ছেচকিটা আমি রান্না করে নিয়েছি। ওকে, বেশ মূলা ছেচকিটা সুস্বাদু হয়ে এসেছে এবং সুসিদ্ধও হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন। ওকে, তো আমি একটু সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। ওকে, তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে মূলোর পরিমাণটা কিন্তু অত্যাধিক ছিল কদ্দুকাস করার সময়, তাই না? কিন্তু রান্না করার সময় দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ, কইটুকুনি হয়ে গেছে। তো বড় সাইজের একটু হৃষ্টপুষ্ট দেখে মূলো নিয়ে আসবেন। ওকে, তাহলে পরিমাণটা বেশি হবে, নয়তো আমার মতন এই যে নেড়ে চেড়ে এই দেখুন। ওকে, টমেটোও দেওয়া যেতে পারে। ওকে, টমেটো কুচি দেওয়া যেতে পারে, সেটা বেশ ভালো লাগবে। নারকোল দিলে টমেটো কুচি দেবেন না, আর
আর টমেটো কুচি দিলে নারকোল দেবেন। ওকে, বলে দিলাম আপনাদেরকে। অ্যান্ড এই যে ধনিয়া পাতা, শীতকালের একেবারে মোক্ষম, মানে রান্নায় সর্বরান্নায় একটু করে ধনে পাতা ছড়িয়ে দিলে সেই রান্না অমৃত। মানে সর্বঘটের কাটালি কলা যেমন সর্বরান্নায় এই যে ধনে পাতা। ওকে, এই তো হয়ে গেল বন্ধুরা, রান্না হয়ে গেল। ঘড়িতে কয়টা বাজে জানেন? 12টা বাজে। আমি আনন্দিত। আমি ভেবেছি বোধহয় রান্না শেষ হবে না, 1টার আগে কি হবে কে জানে। আমি যা স্লো। না, হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে গো। চলুন নামিয়ে ফেলি। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমাকে একটু ইগনোর করবেন কারণ আমার চুল একেবারে এলোমেলো হয়ে রয়েছে। প্লিজ কিছু মনে করবেন না। অনেক কাজ একার হাতে আমি করে চলেছি। যথাসময়ে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। বহু পদ রান্না করেছি, বাট একটা মিস্টেক হয়ে গেছে। শশা নেই, স্যালাড কি করে করব? আর এখানে পাপা আমাকে শশা এনে দেবে না এখন আর। ওকে বললে চিৎকার করবে, দরকার নেই আবার চিৎকার শোনা। ওকে, অ্যান্ড একটু মিষ্টি আনার ছিল, কিন্তু ওই যে আমার না মানে খেয়াল ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে জানেন তো। গতকাল রাতে ছানা পোড়া নিয়ে এসেছিলাম, স্যাম সুইট। ওকে, স্যামসাং নয়, স্যাম সুইট। সো সেখান থেকে মিষ্টি অতি অনায়াসে আনতে পারতাম, দই আনতে পারতাম। কে জানে আমার কি হয়েছিল, সমস্ত এলোমেলো কেমন একটা হয়ে গেল। মানুষকে একটু আদৌ যত্ন করে খাওয়াবো। অতিথি নারায়ণ, নাই না, নারায়ণ সেবা। আমার কোল্ড ড্রিঙ্কস, আমি ভুলেই গেছি এইগুলির কথা জানেন তো। কি মানে আমার মাথায় কি মানে ঘুরপাক খাচ্ছে আমি নিজেও জানি না। ওকে, মানে সময়ের জিনিসটা আমার সময়ের মনে থাকে না। ওকে, সময় পেরিয়ে গেলে তারপরে আক্ষেপ করি, হ্যাঁ রে এইটা আনতে হতো, হ্যাঁ রে ওইটা আনতে হতো। রিহান আমাকে বলছে, আগে মনে ছিল না, আমাকে বলতে পারি, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতাম। ওকে, রিহান হোয়াটসঅ্যাপে মেসেজ করতে খুব ভালোবাসে। তো যাই হোক, এই তো বন্ধুরা, এই যে এত আনন্দ কিসের বলুন তো, যথাসময় রান্না বান্নাগুলি একেবারে আমি তো তৈরি করেছি, তাই না? আমাকে তো আর বলতে পারবে না তোমার রান্না হয়নি, এতক্ষণ কি করছিলে? মোবাইল মোবাইল মোবাইল, মোবাইলও রান্নাও সমান তালে একেবারে কিন্তু চালিয়েছি, তাই না? সো চলুন, হ্যাঁ, আজকের মেনুগুলি এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করে দিই। ওকে, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। মাংসের গন্ধে একেবারে ঘর আমার ম করছে, ডিমের কারির গন্ধ, তার উপরে মূলা ছেচকি তো রয়েছে বন্ধুরা। মূলা ছেচকিটা জাস্ট ওয়াও হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ সরি, হ্যাঁ, মূলা ছেচকিতে আপনারা নারকোলও দিতে পারেন, টমেটোও দিতে পারেন। তো আপনাদেরকে বললাম আগেই, যখন নারকোল দেবেন তো টমেটোটা দেবেন না, আর যদি টমেটো দিয়ে থাকেন তো নারকোলটা দেবেন না। ওকে, বাট চিংড়ি মাছও কিন্তু দেওয়া যেতে পারে। হ্যাঁ, কুচো চিংড়ি, খেতে টেস্টি। ওকে, আমার বাবা রান্না করে। ওকে, খেতে দুর্দান্ত লাগে। ওকে, তো চলুন, হ্যাঁ, বেশি বেশি কথা বলছি না আমি এখন, বেশি কথা নয়, ফোকাস ফোকাস। এই তো বন্ধুরা, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। রয়েছে মূলা ছেচকি, ছেচকি ছেচকি। ওকে, মূলা ছেচকিটা জাস্ট ওয়াও হয়েছে বন্ধুরা, ওয়াও। ওকে, যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খাবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। ওকে, অ্যান্ড এখানে রয়েছে পেঁয়াজ সহযোগে উচ্ছা ভাজি, মচমচে বেগুন ভাজি। বেগুনটা ছিল ছোট, তাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু সংকুচিত হয়ে গিয়েছে। ওকে, এই তো বন্ধুরা ডিমের কারি, ডিমের কারি, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের কারি। গন্ধটা জাস্ট বন্ধুরা, আপনারা যদি সামনে থাকতেন না, কি আর বলবো বন্ধুরা, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম, আমি নিজের প্রশংসা নিজে করছি না। ওকে, যদি একবার আপনাদেরকে খাওয়াতে পারতাম বুঝতে পারতেন। এই হলো আলু মটরশুঁটি দিয়ে ডিমের কারি, অ্যান্ড এই হলো চাপ চাপ মসুর ডাল। কেন বললাম বলুন তো, এই ডালটা রেহান খেতে খুবই ভালোবাসে। এই যে চাপ চাপ, বুঝতে পেরে গিয়েছেন, এটা আমার বাবার রেসিপি। ছোটোবেলায় রেহানকে আমার বাবা এইভাবে না ডাল রান্না করে খাওয়াতো, ওর অভ্যাস হয়ে গেছে। চাপ চাপ মসুর ডাল। ওকে, एंड ये क्या है, ये फोकस लो,
চিকেন কষা। বন্ধুরা কি আর বলি আপনাদেরকে, আশা করি আপনারা এর রং দেখেই আপ্লুত হচ্ছেন। সো যাই হোক, চিকেন কষাটাও কিন্তু খাসা হয়েছে বন্ধুরা। ওকে, বাট পরিমাণটা আমার হাজব্যান্ড কম এনেছে জানেন তো, আর একটু বেশি আনলে ভালো হতো। সো যাই হোক, এই যে ডিমের কারি, চিকেন কষা, আহা লাজবাব। গরম গরম ভাতের সাথেও জমে যাবে, পরোটা রুটির সাথেও জমে যাবে, কি তাই তো? অ্যান্ড ওরে ভাই, অ্যান্ড রাইস, গরম গরম ভাত। ভাত বেশি হলেও ক্ষতি নাই, রাত্রে আমি আছি। ওকে, আমি আছি বন্ধুরা রাত্রে। এই হলো মেনু। ওকে, তো এখন অতিথির অপেক্ষায় আমি কি করব চিন্তা করছি কখন আসবে, সার্ভ করব, আমি চান করব, কাজ আছে টুকটাক। ওকে, কিচেনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে, কিচেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে বন্ধুরা। এই দেখুন আমার জন্য অপেক্ষা করছে টুকি। ওকে, চলুন। হ্যাঁ তাহলে চলুন বন্ধুরা, সমস্ত কাজগুলি গুটিয়ে নিয়ে একেবারে স্নানাদি কমপ্লিট করে গোপালের মধ্যাহ্ন সেবা নিবেদন করে দেন আপনাদের সাথে আমি কথা বলছি। ওকে, ঠিক আছে। ওকে।